সন্ধে 6টায় আমার আপলোড করার কথা ছিল, একটু দেরি হয়ে গেল। কালকে সবার পরীক্ষা, জানি না সবাই দেখার সুযোগ পাবে কিনা, তবু আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি আলোচনা করে দেওয়া যায় কিছু প্রশ্ন কালকের জন্য, কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন হুইচ অফ দ্য ফলোয়িং, আগে এই দুটো কোশ্চেন আলোচনা করে দিই, তারপর 7টা কোশ্চেন আমি আলোচনা করব। ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস বোথ ল্যাপোটে অ্যান্ড স্পিন ট্রানজিশনস আর ফরবিডেন। এটা আমরা কিভাবে বুঝবো যে ল্যাপোটে ফরবিডেন আর স্পিন ট্রানজিশন ফরবিডেন? এখানে ল্যাপোটে ফরবিডেন তো সব ক্ষেত্রেই হবে, কারণ সবকটাই ডিডি ট্রানজিশন হচ্ছে। আর স্পিন ফরবিডেন D5 হাই স্পিনের ক্ষেত্রে হয়, কারণ D5 হাই স্পিনের ক্ষেত্রে সবকটাই এখানে ইলেকট্রন একটা করে আছে, যেখানেই যাক না কেন ইলেকট্রনটা স্পিনটা চেঞ্জ করে যেতে হবে, মানে প্লাস আপ থাকলে মাইনাস আপ চেঞ্জ হয়ে যেতে হবে, তাই আনসারটা হবে D5 হাই স্পিন। পরের কোশ্চেনটা, হুইচ ওয়ান ইজ এনএমআর অ্যাক্টিভ? এনএমআর অ্যাক্টিভ হওয়ার একটা রুল আছে এখানে। যদি আমি বলে দিই, যদি মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার, মাস আর অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার দুটোই ইভেন হয়, দুটোই যদি ইভেন হয় তাহলে এনএমআর ইনঅ্যাক্টিভ হবে। বাকি সব কটা ক্ষেত্রে ইভেন অড, অড ইভেন, অড অড, সব ক্ষেত্রেই কিন্তু এনএমআর অ্যাক্টিভ হবে। তাহলে এটা এনএমআর অ্যাক্টিভ একমাত্র আসছে এটা। পরে আমি কোশ্চেনের সিটটায় চলে আসছি। এখন ফার্স্ট কোয়েশ্চেনটা আছে যে স্ফেরিক্যাল মলিকুল of a gas occupies volume 3.97 10 to the power minus 28 meter cube. তাহলে V is equal to, কালারটা চেঞ্জ করি, V is equal to 3.97 10 to the power minus 28। এখানে ক্যালকুলেশনটা ম্যাটার করবে, 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর কিউ। তাহলে আমি একটা কাজ করি, এখানটায় করলাম 8/6 পাই আর কিউ is equal to, লিখতে পারি pi/6 2r cube. That means pi/6 2r cube is equal to 3.97 10 to the power minus 28 এত মিটার কিউ আসছে। তাহলে 2r cube is equal to 3.97 into 10 to the power minus 28 into 6 by pi মানে 22, এখানটায় 7। এটা মোটামুটি আমি এটা করে দিচ্ছি, এটা 42, এটা 22, মোটামুটি 2। তাহলে এটা আসছে অ্যাপ্রক্সিমেটলি 8 into 10 to the power minus 28, that is 2r, that means radius চেয়েছে, diameter চেয়েছে, 2r বার করতে বলেছে, তাহলে এটা আসবে 16 cube root of 16 10 to the power, আচ্ছা এটা যদি 10 to the power minus 27 করলাম, এটা বাড়িয়ে দিলাম, তাহলে 0.8, তাহলে এটা আসবে 2r is equal to 10 to the power cube root of, এটা আসছে 10 to the minus 10। তাহলে 10 to the minus 10 আর এই 0.8 এর ভ্যালুটা একের থেকে কম আসবে, কিন্তু কোনো অপশনই নেই দেখছি। কোথাও কি ক্যালকুলেশনে ভুল করলাম কিনা বুঝতে পারছি না। না, ক্যালকুলেশন ঠিকই আছে, তাহলে অপশনে কোথাও একটা সমস্যা হচ্ছে। ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দিই। ইকুইভ্যালেন্ট মাস অফ সুগার, অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট মাস অফ সুগার এইভাবে, সুগার মানে C12 H22 O11, এখানে রিঅ্যাকশনটা দিয়ে দেওয়া উচিত ছিল এই কোশ্চেনটায়। রিঅ্যাকশনটা দেওয়া হলে এখানে যে অক্সিডেশন নাম্বার 0, তো
আমি ধরলাম এখানে CO2 হচ্ছে, যদি চেঞ্জ হয় এটা 4, তাহলে এটা হওয়া উচিত n ফ্যাক্টর হবে, n ফ্যাক্টর is equal to 12 into 4 is equal to 48, তাহলে n ফ্যাক্টরটা 48 হয়ে যাবে। তাহলে m/48 হওয়া উচিত ছিল এখানে ইকুয়েশনটা। এটা আমার মনে হয়, এটা আমি যতদূর জানি এটা নিয়ে যা স্টাডি করেছি, এখানে ইকুয়েশনটা দিয়ে দেওয়া উচিত। which is correct in case of p orbital, they have a strong directional character। p orbital আমরা জানি এরকম প্লাস মাইনাস সাইন দেওয়া থাকে, এদের ডিরেকশনাল ক্যারেক্টার থাকে বলে স্ফেরিক্যাল তো নয়। 5 ডিজেনারেট অরবিটাল হবে না, ডি এর ক্ষেত্রে হয়, they have no directional character, এটাও হবে না, তাহলে অ্যানসার হবে এটা। 4 এ which electronic level level would allow hydrogen atom to absorb photon but not to emit any photon? তাহলে 1s is the lowest energy, তার থেকে উপরে সবাই আছে, তাহলে 1s শুধুমাত্র অ্যাবজর্ব করবে, এমিট করবে না। ইনকারেক্ট সেট অফ কোয়ান্টাম নাম্বার, n এর ভ্যালু 2 0 m0 minus half 4 3 minus 3 plus half 3 2 minus 2 plus half। l এর ভ্যালু যদি 3 হয়, m এর ভ্যালু কখনো এটা -3 থেকে +3 এর মধ্যেই ভ্যারি করবে, সো এর ডি এর অ্যানসার হবে। increasing bond order bond length in NO plus and NO minus, এটা কি করে ক্যালকুলেশন করতে হবে? এটা O2 এর জন্য যেটা লিখি, sp মিক্সিং এর জন্য আমরা এই ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখব, k less than sigma 2s sigma star 2s sigma 2pz sigma star 2pz, sorry, pi 2px is equal to pi 2py less than pi star 2px is equal to pi star 2py less than sigma star 2pz। আমি এনোটা ধরেই করে নিচ্ছি, তাহলে ব্যাপারটা সুবিধা হবে। এনোটাই ইলেকট্রন 2 4, এখানে তো 4টে ইলেকট্রন আগে চলে আসছে, মোট 15টা ইলেকট্রন আছে, এখানে 7টা, এখানে 8টা, তাহলে 4 6 8 10 12 14 15। তাহলে বন্ড অর্ডার অফ NO হবে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রনস, নাম্বার অফ অ্যান্টিবন্ডিং ইলেকট্রনস বাই 2 is equal to হবে 2 4 6 8 minus 3 by 2 সমান হচ্ছে 2.5। এটা হচ্ছে বন্ড অর্ডার অফ NO। বন্ড অর্ডার অফ NO প্লাস is equal to হবে NO প্লাস হলে একটা ইলেকট্রন অ্যান্টিবন্ডিং থেকে কমে যাবে, তাহলে 8 minus 2 by 2 is equal to 3 NO minus, এটা অ্যান্টিবন্ডিং এ বাড়বে, তাহলে 8 minus 4 by 2 is equal to 2। তাহলে বন্ড অর্ডার হবে, বন্ড অর্ডারের সব থেকে বেশি হচ্ছে, যার বন্ড অর্ডার বেশি হবে তার বন্ড লেন্থ কম হবে। তার মানে বন্ড অর্ডার বেশি হচ্ছে NO প্লাস, তাহলে বন্ড লেন্থ হিসাবে একবারে সাজিয়ে দিই, বন্ড লেন্থ হিসাবে সাজালে সব থেকে ছোট হচ্ছে NO প্লাস, তারপর হচ্ছে NO, তারপর হচ্ছে NO মাইনাস, সি এর অ্যান্সার হবে। আচ্ছা, এই অংশটা হলো আমাদের। পরেরটা, wave F2 can be compared in terms of, acha F2 OF is more stable towards dissociation into atom, none of these, OF is paramagnetic while F2 is diamagnetic, OF is paramagnetic while F2 is diamagnetic, right, and OF is more stable towards dissociation into atoms। acha OF এখানে অক্সিজেনের আর ফ্লুরিন অক্সিজেন থেকে ফ্লুরিনের সাইজটা ছোট, ফলে ইলেকট্রনিক রিপালশনটা বেশি হবে, তার মানে এটা
ওয়েভটা একটু স্টেবলই হবে। ওয়েভ তো প্যারাম্যাগনেটিক হবে, 8টা ইলেকট্রন এখানে 9টা ইলেকট্রন, আনপ্যাড ইলেকট্রন প্যারাম্যাগনেটিক হচ্ছে, এখানেও একটু ডায়াম্যাগনেটিক হচ্ছে। ও এটা তার মানে এ এন্ড সি বোথ কারেক্ট, তার মানে ডি এরটাই কম্বিনেশন করে দেওয়া হয়েছে। সেম বন্ড অর্ডার সেম। এনোর বন্ড অর্ডার বের করলাম 2.5 CO3। আচ্ছা Cn মাইনাস আমরা যদি বের করি CO3 Cn মাইনাস বের করতে পারবো আমরা। Cn মাইনাস সিওর মতো করে বের করবো। এখানে হচ্ছে 6টা ইলেকট্রন, এখানে 8টা 14টা, মানে সেম হয়ে যাবে। Cn মাইনাস 8 6 7 13 আগে 14, হ্যাঁ 3। আচ্ছা O2 2 NO প্লাস একটু আগে বের করেছি। NO প্লাস এর বন্ড অর্ডার বোধহয় 3 বেরিয়েছিল, এটা 3 এটা 2, N2 এর 3 এটা তো 2.5 আসবে, 17 মানে 1.5। তাহলে এটাই হচ্ছে বি এর অ্যানসার। হুইচ অফ দ্য ফলোইং স্পিসিস ইজ প্ল্যানার অ্যান্ড পোলার? প্ল্যানার অ্যান্ড পোলার, এটা পোলার তো নয়, SO3 পোলার নয়, POCl3 পোলার বাট নট প্ল্যানার, পিরামিডাল, sp3 হাইব্রিডাইজড। এখানে এনটা এইভাবে থাকছে, প্ল্যানার হচ্ছে লোন পেয়ার গুলোকে যদি ধরি NH বন্ড গুলো সব প্লেনে থাকছে, প্ল্যানার অ্যান্ড পোলার। PV প্লট ডিউরিং অ্যাডিয়াবেটিক প্রসেস, আমরা জানি DPDV is equal to minus gamma P by V। তাহলে গামার ভ্যালুটার উপর ডিপেন্ড করবে, ইনটু ডায়াটমিক, O2 ডায়াটমিক, দুটো সেম হবে, আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। এটা 1 পয়েন্ট, গামার ভ্যালু হচ্ছে 1.67, এটার ভ্যালু 1.40, এই দুটোর সেম 1.40, এটার ভ্যালু 1.4 1.67। তাহলে 1 and 2 বলেছে, তাহলে 2 এরটা স্লোপটা বেশি, সেটা আবার ডি এরটা এই ভ্যালুটা বেশি বলে। When a mole of gas, 1 mole of gas is heated at constant volume, the temperature is raised from এত, এটা দেখে আবার কারশফ ইকুয়েশন বসানোর কোনো দরকার নেই। heat supplied to the gas is 500 kilojoule, Q is equal to 500 জুল। যেহেতু ভলিউমটা কনস্ট্যান্ট, ডেল্টা ভি 0, তাহলে এটা ওয়ার্কটা হবে 0, ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ প্লাস ডাব্লিউ, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু 500 জুল ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ফলস? ওয়ার্ক ইজ এ স্টেট ফাংশন, এটা ফলস। ওয়ার্ক আর হিট এই দুটো স্টেট ফাংশন হয় না। For a given reaction, delta H value দেওয়া আছে, the reaction is spontaneous at, we know that delta G is equal to delta H minus T delta S, so delta এটা less than 0 হতে হবে, delta H less than T delta S, delta H minus T delta S less than 0, T delta S greater than delta H, সাইনটা সিম্বলটা চেঞ্জ হচ্ছে বলে এটা হবে T greater than delta H by delta S। এখানে খেয়াল রাখতে হবে delta H এর ভ্যালুটা কিলো জুলে দেওয়া আছে, মানে P5500 বাই ডেল্টা এস এর ভ্যালু আছে 83.6। এটা ক্যালকুলেশনটা খুব ফাস্ট করতে হবে, T greater than হবে, এটা 0 করে দিলাম, তাহলে 355 বাই 836 into 1000 আলাদা করে দিলাম। এটা মোটামুটি আমি অ্যাপ্রক্সিমেট করব, যেহেতু এক্সাক্ট ভ্যালু করতে গেলে অনেক সময় লাগবে। 355 বাই 836, এটাকে 1000 এ নিয়ে যাবো, এই ক্যালকুলেশন আমার চ্যানেলে আমি দেব, প্লাস এটা মোটামুটি ডবল, তাহলে 164 এর হাফ হচ্ছে 84, ডবল ইনটু 1000, তাহলে এখানে 1000 কেটে গেল, তাহলে এটা আসছে 934, অ্যাপ্রক্সিমেটলি 439 কেলভিনের মতো আসছে, এটা হবে অ্যান্সার। Graph of vapor pressure and temperature of 3 different compounds.
graph of vapor pressure and temperature of three different compounds x, y and z is shown below. আমি একটা জিনিস বলি, x টা 293 তে যে ভেপার প্রেসার দেখাচ্ছে, 313 তে y দেখাচ্ছে, z দেখাচ্ছে, তাহলে ভেপার প্রেসার মানে ভেপার প্রেসার যদি সেম টেম্পারেচারে z থাকতো তার ভেপার প্রেসার কম হতো, তার মানে 333 তে গেলে জেডটা বেশি দেখাচ্ছে, তার মানে ইন্টারঅ্যাকশনটা বেশি জেড এর। ইন্টারঅ্যাকশনের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে z greater than y greater than x। এখন কি বলেছে, x has higher intermolecular interaction compared to which of the following correct inference বলেছে। আচ্ছা ঠিক আছে, x has higher intermolecular forces, wrong। y has lower intermolecular, এটা তো একই, সেটা তো কখনো হতেই পারে না। z has lower intermolecular interaction compared to y। কি হলো, হলোটা কি? x এর ইন্টারঅ্যাকশন intermolecular interaction x is higher interaction থাকলে তো ভেপার প্রেসার বেশি হবে না কম হবে? তাহলে কোনো অপশনই ঠিক নেই মনে হচ্ছে, কোনো অপশনই মনে হচ্ছে ঠিক নেই এখানে। x has higher intermolecular interaction, ভুল কোশ্চেন করলাম। ঠিক আছে, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে এখানে। মোলারিটি অফ ডাইলিউট সলিউশন ইজ ডাবলড, মোলার ডিপ্রেশন কনস্ট্যান্ট kf, kf তো একটা কনস্ট্যান্ট, এটা আনচেঞ্জড হবে, কোনো চেঞ্জ হবে না। আসছি পরের পেজেই আমি দেখতে পাবো অপশনস গুলো, এটা আনচেঞ্জড হবে। ইথাইল অ্যালকোহল and propyl alcohol of vapor pressure 290 mmHg at 300 Kelvin, the vapor pressure of propyl আমরা জানি P is equal to P naught A x এ P naught B xb এখানে দেওয়া আছে। আমি প্রোপাইল অ্যালকোহলটা প্রথমে প্রোপাইল অ্যালকোহল, সেকেন্ডে দেওয়া আছে PB টা P naught B দেওয়া আছে 200 mmHg, P টা দেওয়া আছে 290, x the mole fraction of ethyl x a দেওয়া আছে 0.6, তাহলে xb is equal to হবে 1 minus 0.6 হলো 0.4। put these values here, 290 is equal to p naught a into 0.6 plus p naught b into 0.4, that is p naught b এর ভ্যালুটাও বসিয়ে দিই, 290 minus 80 is equal to 0.6 p naught a, that is p naught a is equal to 210 by 0.6, 700 350 অপশনে আছে 350। ক্যালকুলেশন ফাস্ট করতে হবে। When rain is accompanied by a thunderstorm, the collected rainwater will have pH slightly lower হবে, pH lower than rainwater without thunderstorm। এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন ইকুইলিব্রিয়াম থেকে, ফর দ্য রিঅ্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম, কোশ্চেন গুলো ভালো করে পড়তে হবে, কখনো কারেক্ট ইনকারেক্ট নট কারেক্ট এইসব দিয়ে দেয় তো, সো এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে কাজ করতে হবে। আমার তো এই সবই বেশি ভুল হয়। যাই হোক, এখানে ক্যালকুলেশনটা দিয়েছে পি, এটা পি বিআর2 হবে। ইকুইলিব্রিয়াম প্রেসার অফ বিআর2 ইজ
দেওয়া আছে P/9, পিটা টোটাল প্রেসার বলা আছে, Kp/P এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এটা যদি P/9 হয় এটা হবে 2P/9, টোটালটা কত হলো 2P/9 প্লাস P/9 ইজ ইকুয়াল টু 3P/9 মানে 1/3 তাহলে এইটা হবে 1P minus 1/3P is equal to 2/3, তাহলে Kp এর ভ্যালু আসবে P of NO square 2P/9 তার হোল স্কয়ার into P/9 by 2P/9 square, 4P square into P/9 into 81 into 81 by 4P square, কেটে দাও, so P/9 Kp/P is equal to 1/9, ক্যালকুলেশন কি আসছে, ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা 3 হবে, এটা 3 হবে, তাহলে এটা আসবে, সরি এটা আসবে 9, 9টা কেটে যাবে, এটা 81, সো হবে এটা হবে 1/81, so 1/81 is the answer. Total number of different kind of buffer obtained during the titration of Na3PO4. Na3PO4 এর বেসিসিটি কত? 3 রকম সল্ট হবে, 3 রকম সল্ট, এক্সেস H3PO4 থাকলে 3 রকম বাফার হবে, কারণ একটা হবে Na3PO4 প্লাস H3PO4, একটা হবে Na2HPO4 প্লাস H3PO4, একটা হবে NaH2PO4 plus H3PO4, এই তিনটে টাইপ। নেক্সট কোশ্চেন, which is represented currently in terms of stock notation? স্টক নোটেশন মানে কারেন্ট অক্সিডেশন স্টেট দিয়ে লেখা হচ্ছে, এটা লেখা হয়নি, এটাই লেখা হয়নি, এটা ফেরাস নয় ফেরিক, ফেরাস লিখেছে, এটা 4, ঠিক আছে। Cr2, very important question, when Cr272 minus acts as an oxidizing agent in acidic solution, ওটা বলেই দেওয়া আছে, Cr272 minus টা কনভার্ট হয়ে যাচ্ছে Cr3 plus এ and SN2 plus SN4 plus এ, SN2 plus SN4 plus এর সবথেকে ভালো মেথড হচ্ছে অক্সিডেশন নাম্বার দিয়ে করা। এখানে 2 ইউনিট চেঞ্জ হচ্ছে, 2 বসিয়ে দাও, আর এখানে +6 থেকে +3 6 ইউনিট চেঞ্জ হচ্ছে, 3 ইউনিট মানে 2 into 3 মানে 6 ইউনিট আপ, তাহলে এখানে 6 বসিয়ে দাও, তো 2 মোল 6 মোল কে করছে, 1 মোল 3 মোল কে করবে, তাহলে 1 মোল Cr272 মাইনাস 3 মোল SN2 প্লাস কে অক্সিডাইজ করবে। এখানে একটা মাইনাস দেওয়া উচিত ছিল, ফর দ্য রিঅ্যাকশন N2O5 2NO plus HAPO2, এখানে ইকুয়েশনটা R is equal to instantaneous rate of reaction minus half minus D N2O5 dt is equal to half DNO2 dt is equal to 1 by half মানে 2 DO2 dt, তাহলে এটা আসছে, এটার ভ্যালু কত, K1 into N2O5 is equal to half K2 into N2O5 2 into K3 into N2O5, N2O5 গুলো সব ভ্যাচ করে দাও, that is 2K1 is equal to K2 is equal to 4K3, 2K1 is equal to K2 is equal to 4K3 data. The value of rate constant of pseudo-phosphorus reaction depends on concentration of reactant, depends only on temperature. আর কি বলেছে,
প্রেজেন্ট ইন এক্সেস ভুল হলো 23 কি আছে on temperature আচ্ছা depends on concentration of reactant present in excess depends only on temperature independent of concentration depend on রেট কনস্ট্যান্ট সবসময় টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হয় অন্য কিছু ভাবার দরকারই নেই পরের পেজে চলে যায় two reactions R1 and R2 have identical P exponential factor মানে এটা activation energy of R1 মানে EA1 exceeds that of R2 that is EA2 plus 10 kilojoule per mole if K1 and K2 are rate constant so ln K1 is equal to ln A এটা সেম বলেছে minus EA by R temperature same temperature 300 তাহলে EA1 টা বেশি তাহলে এখানে লিখে দিই EA2 plus 10 no problem ln K2 is equal to হবে ln A minus EA2 by R into 300 ln কি চেয়েছে আমাকে ln K2 by K1 তাহলে ln K2 minus ln K1 এটা কেটে গেল K1 টা প্লাস হয়ে আসবে এটা মাইনাস এটা করলে তাহলে EA2 plus 10 by 300R minus EA2 by 300R so EA2 by এটাকে যদি ডিভাইড করে দিই এটাকে যদি স্প্লিট করে দিই তাহলে EA2 by 300R কেটে যাচ্ছে তাহলে 10 by 300R পড়ে থাকছে তাহলে ln K2 by K1 is equal to 10 by 300R এখানে 10 টা কিলো জুলে আছে এটাকে জুলে করে দাও 100 by 3 into 8.314 R এর ভ্যালু বসিয়ে দিলাম এটা অ্যাপ্রক্সিমেটলি আসবে এটা 24 এর একটু বেশি অ্যাপ্রক্সিমেটলি 4 ln K2 by Q1 is equal to 4 which element has highest first ionization energy লিথিয়াম সোডিয়াম এদের খুব লো হয় এদের ভ্যালু গুলো লো হয় সোডিয়াম আর বোরনের মধ্যে নাইট্রোজেন আর বোরনের মধ্যে কম্পেয়ার করলে নাইট্রোজেনের সাইজটা অনেক ছোট কম্পেয়ার টু বোরন nitrogen answer হবে the element of group are collectively called as representative element IUPAC of platinum diamine dichloride platinum 2 diamine dichloride dichlorido হবে dichlorido diamine dichlorido platinum 2 diamine dichlorido platinum 2 একটাও অপশন নেই এখানে ডাইক্লোরো লিখেছে আমাকে এই অপশনটা দেখা ছাড়া কোনো উপায় নেই প্যারাম্যাগনেটিজম ইন অক্সিজেন ইজ এক্সপ্লেইনড বাই এটা অ্যান্টি বন্ডিং অরবিটাল থাকে এগুলো পড়ে পড়ে মুখস্থ হয়ে যাওয়া উচিত ডি ইলেকট্রনিক কনফিগারেশন Cr2+ Mn2+ Fe2+ Ni2+ বলি দেওয়া আছে রেসপেক্টিভলি হুইচ ওয়ান অফ দ্য ফলোইং aqua complexes will exhibit the minimum paramagnetic behavior D4 এ চারটে থাকবে aqua মানে হাই স্পিন হবে যেহেতু উইক লিগ্যান্ড D5 এ পাঁচটা থাকবে D6 এ চারটে থাকবে D2 এ দুটো থাকবে তাহলে Ni2+ কমপ্লেক্স বি এর অ্যানসার হবে এগুলো ক্যালকুলেশন করে 5 বা 5 এর বেশি হলে 10 থেকে মাইনাস করে দাও 10 - 8 = 2 10 - 6 = 4 আউট অফ এত ইজ কালারলেস স্পিসিস এখানে Ti টা 4+ আছে D0 এটা Cu টা প্লাস আছে D0 D10 এটা CO টা +3 আছে +3 মানে DS2 7 D6 আর এটা D8 এগুলো তো আনপ্যাড ইলেকট্রন থাকবে একদম কালারলেস হবে এটা benzenamine is the purification of benzenamine is done by chromatography and steam distillation by adding on the fractional crystallization is the answer
পরের কোশ্চেন 32 at melting point crystal benzoic acid is in equilibrium with melting point মানে solid liquid melting point মানে solid liquid which of the following is will show the maximum enol content ডাইকিটোন গুলো enol content বেশি দেখায় তাহলে এটা বাদ চলে গেল এখানে আবার অ্যামাইড আছে এখানে আছে এস্টার কিটোন সো এটা সবথেকে বেশি হবে কারণ এখানে যে সিও গ্রুপ গুলো আছে এগুলো অলরেডি রেজোনেট করে থাকছে এখানেও তাই নাইট্রোজেনের সাথে রেজোনেন্স করে থাকছে ওই জন্য এটা বেশি হবে এখানে আবার যদি মাইনাস আই এফেক্টিভ ফিনাইল গ্রুপ বা এরকম কিছু অ্যাড করে দিই তাহলে সেটা বেটার এনল কন্টেন্ট দেখাবে ইথাইল অ্যাসিটেট 8% এনল কন্টেন্ট দেখায় which of the correct order of decreasing acidity H2S এর থেকে H2O কম অ্যাসিডিক থায়ো অ্যালকোহল গুলো অ্যালকোহলের থেকে বেশি অ্যামিন বেস এটা তো রিঅ্যাক্টিভিটি খুব কম তাহলে এক বন্ড লেন্থ বেশি তো একটা বেশি হবে তারপর 2 তারপর 3 তারপর 4 এর পিকে মোটামুটি 10.56 এর মধ্যে থাকে এর 16 এর কাছাকাছি হয় বাকিগুলো আর বলার দরকার নেই inorganic fluorocompound which shows complete stereochemical inversion আচ্ছা স্টিরিওকেমিক্যাল ইনভার্সন দেখাতে গেলে কাইরাল কার্বন থাকতে হবে এবং SN2 রিঅ্যাকশন হতে হবে মানে লেস স্টেরিক্যালি হিন্ডার্ড হতে হবে এখানে কোনো কাইরাল কার্বন নেই এই কম্পাউন্ডগুলোর মধ্যে এইরকম কোশ্চেন দেখে একটু সাবধান কোশ্চেন থাকতেই পারে কিন্তু আমাকে দেখতে হবে কোনটা কাইরাল কার্বন আছে স্টিরিও সেন্টার আছে কোথায় আমি কোশ্চেনটাকে ওই জন্য অ্যাভয়েড করলাম PHMGBr এখানে দু রকম এডিশন হয় 1,4 এডিশন হতে পারে 1,2 এডিশন হতে পারে এরকম 1,4 আলফা বিটা আনস্যাচুরেটেড যদি কিটোন বা অ্যালডিহাইড হয় এখানে 1,4 এডিশনটা 75% হয় বাকিটা 25% হয় তাহলে 1,4 এডিশনে আমি এখানে পিএইচ অ্যাড করে দেবো যদিও গিলম্যান রিএজেন্টের ব্যাপারটাও মাথায় রাখতে হবে এই কোশ্চেন রিলেটেড তাহলে এটা হবে একবারে হাইড্রোলাইসিস করে ওয়েজ করে দিলাম এখানে ডাবল বন্ড চলে গেল এখানে পিএইচ এটা আবার টটোমেরিজম করলো এটা ফিরে এলো alcohols and phenols can be distinguished by alcohols phenols সোডিয়াম মেটালের সাথে সবাই রিঅ্যাক্ট করবে এটা দিয়ে করা যাবে না Br2 এর সাথে রিঅ্যাক্ট করে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হোয়াইট প্রেসিপিটেট হবে এটা ফেনলের সাথে রিঅ্যাক্ট করে ভায়োলেট কালারের একটা কমপ্লেক্স তৈরি করবে NaOH এর সাথে অ্যালকোহল রিঅ্যাক্ট করবে না ফেনল রিঅ্যাক্ট করবে ডাইজোনিয়াম সল্টের সাথে ফেনল কাপলিং করবে কিন্তু অ্যালকোহল করবে না 2 3 2 3 4 5 এর অ্যানসার হবে Which of the following statement is not correct? Alcohols are weaker acid than water. This is correct. Acid strength of alcohol decreases. যত অ্যালিফ্যাটিক গ্রুপটা বাড়বে তত এটা কারেক্ট কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইন মিথানল is shorter than CO bond length in phenol. Phenol এর CO bond length phenol এর CO bond length shorter. এটা হবে কারেক্ট অ্যানসার নট কারেক্ট বলেছে মানে এর রেসপেক্টে এটাই ভুল আছে এগুলো সব ঠিকঠাকই আছে তার মানে সি সি মানে এর অপশনটা হবে রিঅ্যাকশন অফ দিস অক্সি রেইন কম্পাউন্ড এটা এখানে অ্যাটাক করবে এটা এখানে খুলে যাবে তৈরি হবে CH2 CH2 O MgX হাইড্রোলিসিস করলে OH হয়ে যাবে এখানটা হয়ে যাবে আর CH2 CH2OH Aniline hydrochloride shows X nature due to hydrolysis of Y. X and Y are. Aniline hydrochloride একটা অ্যাসিড নেচার দেখায় অ্যানিলিন যখন HCl এর সাথে রিঅ্যাক্ট করে অ্যাসিডিক নেচার NH3+Cl- তৈরি হবে The following sequence এই অংশটা Br2 NaOH দেবে হফম্যান ডিগ্রেডেশন হবে হফম্যান ব্রোমাইড রিঅ্যাকশন হবে তৈরি হবে CH2
NH2 এখানটায় হবে হাইড্রোলিসিস NaOH এর প্রেজেন্সে এটাও হাইড্রোলিসিস হয়ে যাবে COOH হিট দিয়ে দেব ডিহাইড্রেশন হয়ে যাবে होगा या नहीं होगा बोलो টেনশন ফ্রি পড়াশোনা করো all is well an organic compound A upon heating with NH3 gives B এটাকে এইভাবে লিখে নিয়ে নিতে হবে আগে প্যাটার্নটা বানিয়ে নিতে হবে ভুল না করে on heating gives C আচ্ছা প্রথমে হিট করেনি C in presence of KOH reacts with Br2 gives CH3 CH2 NH2 তার মানে এটা হফম্যান-বোমাবাই রিঅ্যাকশন C এরটা হবে CH3 CH2 CO NH2 তাহলে এটা নিশ্চয়ই CH3 CH2 COOH ডি आंसर আইডেন্টিফাই দ্য ফাইনাল প্রোডাক্ট এখানে কয়টা কার্বন আছে 6টা কার্বন HCN দিলাম অ্যালডিহাইডের সাথে অ্যাড হয়ে সায়ানোহাইড্রিন টাইপের কম্পাউন্ড তৈরি করবে রেড BHI দিলে পুরো রিঅ্যাকশন হয়ে গিয়ে অ্যালকেন হয়ে যাবে তার মানে একটা কার্বন বেড়ে যাবে মানে N-হেপ্টেন হবে which of the following hormones is produced under the condition of stress which stimulate glycogenesis স্ট্রেসের সময় তো অ্যাড্রিনালিনই হবে ডোপামাইন তো হবে না আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার অফ অ্যানিলিনিওলো প্রথমে NN কাপলিং হয় যখন অ্যানিলিনের সাথে যখন ডাইজিনাম ক্লোরাইড রিঅ্যাকশন হয় তখন NN কাপলিং হয় তারপর সেটা আবার রিঅ্যাক্ট করে গিয়ে হিট করলে এই প্রোডাক্টটা তৈরি করে রিঅ্যারেঞ্জমেন্ট হয় অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ এক্সেস ক্লোরিন অ্যামোনিয়া এক্সেস ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলে কি হবে +3Cl2 তৈরি হবে NCl3 +3HCl which of the following compound of element of group 4 would expect to be most ionic character CCl4 কোভ্যালেন্ট আমরা জানি SiCl4 কোভ্যালেন্ট PbCl2 আর PbCl4 পড়ে হলো মেটালিক ক্যারেক্টার বেশি এখন PbCl4 এ কি আছে Pb4+ আয়ন আছে পোলারাইজেশন বেশি হবে তাহলে এই দুটোর মধ্যে আয়নিক হবে PbCl2 আইডেন্টিফাই দ্য আয়নিক কম্পাউন্ড একই রকম কোশ্চেন PbCl2 হবে ম্যাচ দ্য ক্যাটালিস্ট উইথ দ্য প্রসেস এটা তো জিগলার একটা ক্যাটালিস্ট ভেরি ইম্পর্টেন্ট এটা অ্যালকাইন দিয়ে দিয়েছে এটা অ্যালকিনস হবে আচ্ছা নিকেল সরি হ্যাঁ ইথিলিন এটা ঠিকই আছে নিকেল কমপ্লেক্স সাইক্লোঅক্টাটেট্রাইন কো তৈরি করতে কাজে লাগে অ্যাসিটিলিন থেকে PdCl2 অক্সিডেশন অফ ইথিন টু ইথানল এইটা ইথিন টু ইথানল V2O5 অক্সিডেশন অফ SO2 to H2SO4 এবার মিলিয়ে নিয়ে দেখলেই হবে which type of ligand stabilize negative oxidation state of develop নেগেটিভ অক্সিডেশন স্টেট মানে হচ্ছে মেটাল আবার লিগ্যান্ডের সাথে পাই বন্ড করবে লিগ্যান্ড মেটালের সাথে সিগমা বন্ড করবে এটা এখানে হবে শুধু CO তে বাকি কারো CO পাই স্টারে দেবে D to pi star the correct electronic configuration of ইউরোপিয়াম এর ইলেকট্রনিক কনফিগারেশন চেয়েছে ইউরোপিয়াম হচ্ছে 63 ইউরোপিয়াম 63 হলে হবে xenon 4 6s2 4f 54 56 7 5d0 so europium 2 plus xenon core 4f7 the pathway which is useful to make the following compound এখানে একটা ফিনাইল গ্রুপ আছে এটা 3 ডিগ্রি অ্যালকোহল এখানে একটা ইথাইল এখানে একটা প্রোপাইল n প্রোপাইল গ্রুপ তাহলে এখানে n বিউটাইল গ্রুপ এটা হবে না এখানে n প্রোপাইল এখানে ফিনাইল মিলছে না খুব সহজ এখানে n প্রোপাইল এখানে ইথাইল এখানে ফিনাইল দিস ইজ দ্য অ্যানসার আর কিছু হবে এখানে প্রোপাইল এখানে ইথাইল এখানে ফিনাইল এটা হবে 4 3 and 4 that means B in a set of reactions propionic acid
দেওয়া আছে Cl2 এর সাথে রিঅ্যাকশন করলে কি হবে, বিটা হবে CH3 CH2 COCl NH3, অবশ্যই ডেল্টা দিতে হবে। পরের রিঅ্যাকশনটা হফম্যান রিঅ্যাকশন আছে, হফম্যান রিঅ্যাকশন থেকে অনেকগুলো কোশ্চেন হয়ে গেছে। CH3 CH2 CONH2 হবে, KOH Br2 দিলে হয়ে যাবে CH3 CH2 NH2D। Which of the following compound will give carboxylic acid with HNO2? আমরা জানি HNO2 কি করে, NO এর সাথে রিঅ্যাকশন করে এরকম কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে যদি স্টেবিলিটি পায়, না হলে একবারে OH গ্রুপ অ্যাড হয়ে যাবে কার্বোক্যাটায়ন ফর্মেশনের সাথে সাথে বা SN2 পাথওয়েতে। এটাই অ্যান্সার হবে, করেই দেওয়া আছে। Which of the following is paramagnetic? Vanadium 3+, Cr6, এটা হচ্ছে 6+, এটা +7, এটা +6, এটা D0 প্রথমের দ্বিতীয়টা, এটাও D0। ভ্যানাডিয়ামের হচ্ছে ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম হচ্ছে 3+ যদি হয় D2 নয় D3 আর Mn+6 মানে D1। সো K2MnO4 হবে গ্রিন কালারে। ভ্যানাডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 4 3d3 4s2, ভ্যানাডিয়াম 3+ হলে হবে আর্গন 4 3d2, দুটোই হওয়া উচিত, A and C both. Sodium thiosulfate is used in photography. Informative question. To remove the unaffected AGPR in the photographic film or plate. Which one pair of atoms or ions will have same electronic configuration? এটা তো ইলেকট্রন মিলছে না, এটাতেও ইলেকট্রন মিলছে না, এটাতেও মিলছে না, এটা। Which of the following incorrect? Electrolysis of aqueous solution of KCl. KCl এর aqueous solution এ যদি করি K+ হবে, Cl- হবে, H+ হবে, OH- হবে, ক্যাথোডে H+ যাবে, H2 তৈরি হবে, এটা কারেক্ট আছে। The concentration of K+ ion decrease, আচ্ছা দেখা যাক। Resultant solution is basic, অবশ্যই K+ পড়ে থাকবে মানে OH- পড়ে থাকবে মানে বেসিক। Cl2 গ্যাস প্রডিউস হবে, ঠিক আছে। তাহলে কনসেন্ট্রেশন অফ K+ কমবে না, KCl যেমন দিয়েছিলাম তেমনই থাকবে, আনরিঅ্যাক্টেড KOH এর জন্য প্রডিউস হয়। So B is the answer. Incorrect question চেয়েছিল। Copper becomes green when exposed to moisture. এটা আমরা জানি বেসিক কপার কার্বনেট, বেসিক কপার সালফেট তৈরি হয়, এটা হবে বেসিক কপার সালফেট সামান্য থাকে। এখানে বলেছে, এখানে কি দিয়েছে, কনসেন্ট্রেশন সেল, ইলেকট্রোলাইট কনসেন্ট্রেশন সেল। এখানে যে রিঅ্যাকশনটা হচ্ছে, এখানে H2 থেকে H+, এখানে pH টা হলো 3.32, দ্যাট ইজ, একবারে শর্টকাটে করছি, H+ আয়নের কনসেন্ট্রেশন হবে 10⁻³ আর এইখানে হচ্ছে H+, pH is equal to 2.21, that is H+ এর কনসেন্ট্রেশন হচ্ছে 10⁻².21। এটা লিখে নিলাম। অ্যানোড রিঅ্যাকশন কি হবে, হাফ H2 থেকে H++ ইলেকট্রন 10⁻³ H+ থেকে ক্যাথোড রিঅ্যাকশন হবে 10⁻².21 থেকে H2 হাফ, তাহলে H+ ব্র্যাকেটে কনসেন্ট্রেশন 10⁻².21 থেকে H+ কনসেন্ট্রেশন হবে 10⁻³ তাহলে এটাকে যদি আমি এবার ক্যালকুলেট করি, E cell is equal to E naught cell যেটা 0 আসবে -0.059 or 0.6 ধরলাম by 1 number of electron into log 10⁻³ by 10⁻².21, that is 0.06 minus log 10⁻³
আচ্ছা মাইনাস, এটা আসছে -1.11, তাহলে এটা প্লাস করে দিলাম, কারণ ওই মাইনাসটা এখানে সামনে চলে আসবে, এটাকে সামনে নিয়ে চলে এসো। 0.06 ইন্টু 1.11 log 10 মানে 1, তাহলে 666 চারটে 0.066 পিক্সেল আসছে 0.066066, কোথাও নেই, ক্লোজার অ্যান্সার এটা হবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট ফর টুমরো, থ্যাংক ইউ ভেরি মাচ। কালকে দেখা যাক কোশ্চেনটা নিয়ে আলোচনা করতে পারি কিনা।